হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আবারও আপনাদের সামনে হাজির হলাম একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। আপনারা সকলে আশা করি ভালো আছেন। তো নিয়োগ বিজ্ঞপ্তিটি লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে গত 23/3/2025 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত হয় এবং নিয়োগ বিজ্ঞপ্তিটি 38টি পদে তৃতীয় চতুর্থ শ্রেণীর একটি নিয়োগ বিজ্ঞপ্তি। তার আগে একটি কথা, এই বিজ্ঞপ্তি আলোচনার আগে একটি কথা, সেটি হলো আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। চলুন দেরি না করে শুরু করছি আজকের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, আমি বলেছি আগেই যে নিয়োগ বিজ্ঞপ্তি একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি। গত 23, দেখুন লক্ষ্য করুন, নিয়োগ বিজ্ঞপ্তি গত 23/3/2025 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত হয়েছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের রাজস্ব খাতভুক্ত নিম্নোক্ত পদসমূহে অস্থায়ীভাবে সরাসরি নিয়োগের লক্ষ্যে পদের পার্শ্বে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে অনলাইনে https://lpad.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে, এটি অনলাইনে। তো ক্রমিক নং, পদের নাম, গ্রেড ও বেতন স্কেল, জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী বয়সসীমা রয়েছে এখানে, পদের সংখ্যা, এরপরে শিক্ষাগত যোগ্যতা রয়েছে। তো 1 নম্বর ক্রমিক রয়েছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, এটি গ্রেড 13, বেতন স্কেল 11,000 টু 26,590। বয়সসীমা হলো 32 বছর, তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। পদের সংখ্যা রয়েছে 16টি, বেশ ভালো সংখ্যক পদ, এটি টেকনিক্যাল পদ। এখানে যারা 60 মুদ্রাক্ষরিকে স্টেনোটাইপে একটি কোর্স করা থাকে তারাই শুধুমাত্র আবেদন করতে পারে এবং এখানে প্রতিযোগিতা অনেক কম হয়। ভালো প্রার্থী একটু পরীক্ষা দিলেই ভালো করে তারা টিকে যায়। শিক্ষাগত যোগ্যতা রয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের স্নাতক ডিগ্রি। খ নম্বর কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত, 60 লিপিতে ইংরেজিতে 70 এবং বাংলায় 45 শব্দের গতি থাকতে হবে। ঘ নম্বর কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন প্রতি মিনিটে ইংরেজিতে 30 শব্দ এবং বাংলায় 25 শব্দ। এবং নম্বরে রয়েছে কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা থাকতে হবে। 2 নম্বরে দেখুন কম্পিউটার অপারেটর, গ্রেড 13, বেতন স্কেল 11,000 টু 26,590, বয়স সীমা 32 বছর, পদের সংখ্যা রয়েছে 5টি। শিক্ষাগত যোগ্যতা রয়েছে ক নম্বর কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি এবং খ নম্বর কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতি থাকতে হবে এবং স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। 3 নম্বরে রয়েছে, দেখুন লক্ষ্য করুন, ক্যাশিয়ার, গ্রেড 14, বেতন স্কেল 10,200 টু 24,680, বয়সসীমা 32 বছর, পদের সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা ক নম্বর কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বাণিজ্যে স্নাতক ডিগ্রি থাকতে হবে, খ নম্বর কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে এবং গ নম্বর কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। 4 নম্বরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, গ্রেড 16, বেতন স্কেল 9,300 টু 22,490, বয়সসীমা 32 বছর, এটিও একটি টেকনিক্যাল পদ। এই জন্য বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য রয়েছে। পদের সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে। ক নম্বর কম্পিউটারের প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে অবশ্যই। গ নম্বরে রয়েছে কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে এবং ঘ নম্বরে রয়েছে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ফ্যাক্স পরিচালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে 5 নম্বরে আমরা দেখছি ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর, গ্রেড 16, স্কেল হলো 9,300 টু 22,490, বয়সসীমা 32, পদের সংখ্যা দেওয়া হয়েছে 3টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
কম্পিউটারের মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে এবং সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হইতে হবে। এরপরে 6 নম্বর সর্বশেষ 6টি ক্যাটাগরি ছিল, যেহেতু 6 ক্যাটাগরি। অফিস সহায়ক গ্রেড 20, বেতন স্কেল 8,250 টু 20,010, বয়সসীমা 32 বছর, পদের সংখ্যা রয়েছে 12টি। শিক্ষাগত যোগ্যতা এখন দেখুন অনেকগুলো পদ রয়েছে, 12টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হচ্ছে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এই টোটালি পদের সংখ্যা রয়েছে 38টি। চলুন এবার যে শর্তাবলী রয়েছে আবেদনের একটু আলোচনা করি। সবগুলো আলোচনা করব না, কিছু বিষয় গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করব। 1 মার্চ 2025 তারিখে প্রার্থীর বয়স 18 থেকে 32 হতে হবে, তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু বয়সসীমা 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় এখানে রয়েছে, এগুলো আপনারা থেমে থেমে পড়ে নেবেন। এগুলো পড়লে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। এগুলো পড়ছি না, ভিডিওটি থেমে থেমে দেখার চেষ্টা করবেন। তবে এখানে বর্গীয় জ নাম্বার একটু গুরুত্বপূর্ণ, এই জন্য আমি পড়ছি। দেখুন, 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ও ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর পদের ক্ষেত্রে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা কেবল মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন। এগুলো কিন্তু টেকনিক্যাল পদ, এর জন্য এইটি অবশ্যই ব্যবহারিক পরীক্ষা দিতে হবে। অন্যান্য পদের ক্ষেত্রে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা সরাসরি মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করবেন, কারণ এগুলো টেকনিক্যাল পদ নয়, আপনারা জানেন। এরপরে আমরা দেখব যে বিষয়টি মূল রয়েছে, এটিও একটি বিষয় যে অনলাইন ভিত্তিতে আবেদন গ্রহণ হবে না। এরপরে যে মূল বিষয়টি রয়েছে, আবেদন শুরু হয়েছে কিন্তু অলরেডি, আমি একটু লেট হয়ে গেছে এই সার্কুলারটি ভিডিও বানাতে। আমরা অবশ্যই http://lpad.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে আবেদন ফর্ম পূরণ করব। আবেদন ফর্ম পূরণের শুরুর তারিখ অলরেডি শুরু হয়ে গেছে, গত 25/3/2025 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকা থেকে শুরু হয়েছে এবং এটি চলবে আগামী 24/4/2025 খ্রিস্টাব্দ বিকেল 5 ঘটিকা, অর্থাৎ এপ্রিল মাসের 24 তারিখ পর্যন্ত এখনও যথেষ্ট সময় রয়েছে, আপনারা আবেদন করতে পারবেন। উক্ত সময়ের মধ্যে যারা একটি ইউজার আইডি পাবেন, যারা আবেদন করবেন, ইউজার আইডি দিয়ে তারা পরবর্তীতে 72 ঘন্টার মধ্যে ফি পরিশোধ করতে পারবেন। এরপরে ছবির যে বিষয়টি আবেদনে এটি বলা দেওয়া হয়েছে, এটি আমি সবগুলো ভিডিওতে বলে দিয়েছি, বলি না, এই জন্য আলোচনা করি না। ছবির সাইজ হবে 300x300, সিগনেচারের সাইজ হবে 300x80। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আবেদনের, সেটি হলো পরীক্ষার ফি বিষয়ে। আমরা সরকারি যেগুলো চাকরি রয়েছে সবগুলোতে প্রায় একই সেম রয়েছে, একটি প্রজ্ঞাপনের দ্বারা তারা সেম করে দিয়েছে, অর্থাৎ 1 থেকে ক্রমিক 5 নাম্বার, এখানে কিন্তু 13 গ্রেড সর্বোচ্চ রয়েছে। 13 গ্রেড থেকে আমরা জানি 13 গ্রেড থেকে 16 গ্রেড পর্যন্ত 112 টাকা টেলিটক সার্ভিস চার্জ সহ, এবং 17 থেকে 20তম গ্রেডের জন্য 50 টাকা, 6 টাকা টেলিটক চার্জ সহ 56 টাকা। তবে সকল গ্রেডের ক্ষেত্রে ক্ষুদ্র নিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী বা তৃতীয় লিঙ্গের প্রার্থীগণ, সেটি 13ই হোক বা 9ম গ্রেডই হোক, যে গ্রেডই হোক না কেন, এখানে 56 টাকা পরিশোধ করতে হয়। তাদের একটি কোটা রয়েছে, পরীক্ষার ফি কম নেয়। যাই হোক, এই তো মোটামুটি বিষয়। আপনারা অতি দ্রুত, দেরি না করে, হাতে সময় রেখে দ্রুত আবেদন করে ফেলুন। আপনাদের শুভ কামনা করছি, আপনারা পড়াশোনায় লেগে থাকুন, আপনাদের সফলতা কামনা করছি। আবারও সর্বশেষ আপনাদের প্রতি আকুল আবেদন থাকলো, যারা আমার ভিডিও দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। সকলের শুভকামনা আজকের মতো এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।